এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, লেসন 5 থেকে লেসন কত 8, তাই তো? 4টে লেসনের আজকে আমরা প্রশ্ন উত্তর করব। তোমরা যারা অনলাইন ক্লাস করছো পুরো এই নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা প্রশ্ন উত্তর পরের দিন পড়া থাকবে। আজকে যেগুলো আমি বোঝাবো এগুলো পরের দিন পড়া থাকবে। 4টে লেসনের প্রশ্ন উত্তর এবং ট্রু ফলস, এই জিনিসটা তোমরা বাড়ি থেকে খাতায় করে নিয়ে আসবে এবং এর মধ্যে থেকে এখানে করতে দেওয়া হবে। এবং ট্রু ফলসটা নয়, আজকে শুধু প্রশ্ন উত্তরটা সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি অংশগুলো বোঝাবো না, বাদ বাকিগুলো পড়লেই বোঝা যায়। প্রশ্ন উত্তরগুলো কি করে আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো, কিভাবে জিনিসগুলো হবে, সেগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা হবে এবং আমার সাথে ক্লাসটা করলে পড়াটা রেডি হয়ে যাবে ভালো মতো, তাই তো? তাহলে আমাদের আগের ক্লাসে গ্রামার হয়ে গেছে 4টে লেসনের, এই ক্লাসে 4টে লেসনের কি হবে? টেক্সটের প্রশ্ন উত্তর হবে। পরের ক্লাসে 4টে লেসনের রাইটিং হবে, ঠিক আছে? তারপর বাদ বাকি যে কটা ক্লাস থাকবে প্রশ্নবিচিত্রার সেট হবে এবং লাস্ট ক্লাসে ইংলিশের একটা সাজেশন দেওয়া হবে, সেটাও বুঝিয়ে দেওয়া হবে। জয়জিৎ, বুঝেছো? হি সাসপেক্টেড নাথিং। হু ইজ হি? কে কোনো রকম সাসপেক্ট করলো না, সন্দেহ করলো না? কার কথা বলা হচ্ছে? তাহলে ওই যে ছোট্ট পাখিটা যাকে খাঁচায় তো নেওয়া ঢোকানোর জন্য হাত বাড়িয়েছিল আমাদের প্রিন্সেস, তো পাখিটা কোনো রকম কিছু ফিল করেনি, মানে বুঝতে পারেনি যে তাকে খাঁচায় বন্দি করা হবে, কারণ নর্মালি তাকে তো ধরতোই সে, তাই না? তাহলে দেখো, হি ইজ দ্য লিটিল বার্ড। সে কে? সে হচ্ছে, তাহলে আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো। দেখো, হি ইজ দ্য লিটিল বার্ড হু ইউজ টু সিং বিউটিফুল সংস ফর প্রিন্সেস সেপ্টেম্বর সিন্স দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু প্রিন্সেস সেপ্টেম্বরস হোল্ডিং হিম হি ডিড নট সাসপেক্টেড নাথিং। দেখো, এটা এখানে আমি আমার মতো করেছি, তোমরা আলাদাভাবে লিখতেই পারো যে এটা দিয়ে শুরু করলে হি ডিড নট সাসপেক্টেড এনিথিং বিকজ দিয়ে তারপরে লিখে দিলে কি লিখতে পারো? দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু প্রিন্সেস সেপ্টেম্বরস হোল্ডিং হিম, এরকম টাইপের আগে পরে করে লেখা যায়, ঠিক আছে? হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিজ সং, মানে সে গান গাইতে গাইতে মাঝপথেই থেমে গেল কেন? তাকে তো খাঁচায় ভরা হয়েছিল, কাহিনীগুলো মনে করতে হবে, বাংলায় তো কাহিনী মনে করতে হবে। তাহলে খাঁচায় যেহেতু ভরা হয়েছিল সে তো আর গান করতে তার মানে পাচ্ছিল না। তাহলে দেখো কিভাবে উত্তর লিখবো আমরা। প্রশ্নের লাইন ধরে উত্তর লিখবো, প্রশ্নের মধ্যে সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কোনটা? দ্য লিটিল বার্ড, এই যে দ্য লিটিল বার্ড লিখলাম। যদি ডিড থাকে তাহলে সেকেন্ড ফর্ম হবে, যদি ডু থাকে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যদি ডাজ থাকে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস বসবে। এই তিনটে মন্ত্র আমাদের মনে রাখতে হবে। তাহলে দ্য লিটিল বার্ড এখানে কি হয়ে গেল? স্টপড। দেখো, ছিল স্টপ, হয়ে গেল স্টপড। আমি রাইটিং ক্লাসে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েদের দেখছি সাবজেক্ট ভার্বের কম্বিনেশনে ভুল হচ্ছে, এই কম্বিনেশনে ভুল আমরা করব না। আচ্ছা, কোথায়? ইন দ্য মিডিল অফ হিজ সং, ইন দ্য মিডিল অফ হিজ সং। আচ্ছা, হোয়াই দিয়ে প্রশ্ন হলে বিকজ দিয়ে উত্তর লিখতে হয়, বিকজ। ব্যাস, এবার এইখান থেকে টেক্সট থেকে আমরা লিখতে পারবো। আমাদের তো সব মুখস্থ করে যেতে হবে না, মুখস্থ করতে হবে? আমরা প্রশ্নের লাইন ধরে কিছুটা করব, তারপর টেক্সট থেকে তুলবো। আর যারা প্রশ্নের লাইন ধরে লেখা জানবে না সে পুরোটাই টেক্সট থেকে লিখবে, সে নাম্বার ভালো পাবে না, ঠিকঠাক নাম্বার পাবে না, তারটা কেটেও দিতে পারে। কারণ তার খাতাটা দেখলেই টিচার বোঝাবে তো বই থেকে পুরো লাইন তুলেছে, তো কিছুই নিজে থেকে কিছুই বোঝে না কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়। আমাদের এই ক্লাসে আমরা এটাই শিখবো, আমাদের মুখস্থ করার কিছু নেই। হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, মানে বলো, লাইনের বাংলা মানে বলো। হাউ ডিড হি ট্রাই, কেমন করে সে চেষ্টা করেছিল, টু ফ্রি হিমসেলফ, নিজেকে ফ্রি করার জন্য, মুক্ত করার জন্য, ফ্রম দ্য কেজ, খাঁচা থেকে। হ্যাঁ, তা খাঁচা, ও তো খাঁচায় ধাক্কা মারছিল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি? তাহলে এখানে হি আছে, আমরা হি দিয়ে শুরু করবো না, তার লিটিল বার্ড দেবো, কারণ হি আর লিটিল বার্ড তো একই, তাই তো? দেখো, এই যে ডিড আছে, দেখেছো? তাহলে ডিড থাকলে ট্রাইটা কি হবে? ট্রাইড। আচ্ছা, টু ফ্রি হিমসেলফ, তাহলে টু ফ্রি হিমসেলফ এখান থেকে ফ্রম দ্য কেজ এটা লিখে তারপরে শুরু করা যায়। অথবা দেখো এখানে লিখেছি, দেখো, টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, মানে কেজের বার দিয়ে স্লিপ কেটে বেরোনোর চেষ্টা করছে, মানে স্লিপ কাটা মানে আর কি বার্ডটাকে সরিয়ে কোনো মতে ওর ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করছে। অ্যান্ড হি বিট এগেইনস্ট দ্য ডোর, ডোরটাকে বিট করছিল, মানে বাড়ি মারা, ধাক্কা মারা, হ্যাঁ ওরকম।
এখন বাড়ি আমরা মানুষরা হাত দিয়ে মারতে পারি, ওরা বাড়ি কি দিয়ে মারবে? ওরা ঠোঁট দিয়ে মারবে, ওটা বাড়ি মারাই বলে। টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, এই যে টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, এটা লাস্টেও এরকম ভাবে লেখা যায়। এখান থেকে তাহলে এইটুকু আমরা টেক্সট থেকে তুলবো, এটা আমরা প্রশ্নের লাইন ধরে করলাম, এটাও প্রশ্নের লাইনের অংশ, আর এখান থেকে এইটুকু টেক্সট থেকে লিখবো। এই জিনিসগুলো আমরা জাস্ট শিখে নেব। হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি? প্রশ্নের বাংলা মানে হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই, কেমনভাবে প্রিন্সেস সেপ্টেম্বর চেষ্টা করেছিল টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, ও ছোট্ট পাখিটাকে খুশি করার জন্য কি কি চেষ্টা করেছে। সে তো খাঁচায় করে পাখিটাকে নিয়ে সরোবরের ওখানে যেত, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি প্রিন্সেস সেপ্টেম্বর, তাই তো? তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর, দেখো ডিড আছে, তাহলে ট্রাইটা কি হয়ে যাবে? ট্রাইড, এই যে ট্রাইড। টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, এটুকু আমরা প্রশ্ন থেকে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, কিসের দ্বারা? দ্বারা বোঝাচ্ছে এখানে যে এটা করার দ্বারা সে চাইছিল, তো বাই দিয়ে আমরা এখান থেকে টেক্সট এবং নিজস্বতা মিশিয়ে করব। বাই টেকিং হিম ফর আ ওয়াক টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ, এটা টেক্সট থেকেই লিখতে হবে, টেক্সটের রিলেটেড লাইন এখান থেকে বসিয়ে দিতে হবে। তাহলে হোয়াই ডিড দ্য প্রিন্সেস, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কখন বা কেন, কেন হোয়াই, কেন, কেন ফেলেছিল বলো? যখন ওই যে সে দেখেছিল যে পাখিটা মৃত অবস্থায় ছিল, পাখিটা, হ্যাঁ পাখিটা তো ঝিমিয়ে পড়েছিল, ওরা ভেবে ঝিমিয়ে পড়েছিল, ওরা ভেবেছিল, ও ভেবেছিল তো মারা গেছে, তারপর হ্যাঁ বুকটা ধুকপুক ধুকপুক করছে, সেটা তখনই সে মানে শাস্তি হ্যাঁ। পেয়েছে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য প্রিন্সেস, এই কথা না, সাবজেক্ট হচ্ছে দ্য প্রিন্সেস, ডিড আছে, ডিড থাকলে গিফটটা কি হবে? গেভ। আচ্ছা, তারপর হচ্ছে এ সব অফ রিলিফ, এ সব অফ রিলিফ। হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে বিকজ দিয়ে উত্তর দেবো, বিকজ কারণ, এখান থেকে আমরা টেক্সট থেকে লিখে দেবো। দ্য লিটিল বার্ডস হার্ট ওয়াজ স্টিল বিটিং দো আর্লিয়ার সি থট দ্যাট দ্য বার্ড হ্যাড ডায়েড। তো এটা যা আছে এই লিখতে হবে এমন কোনো মানে নেই, টেক্সটের যেরকম টাইপের আছে এই জায়গাটা লিখে দিতে হবে। বলো, এখানে ওই লাইনটা ওখানে লেখা যাবে না? ওই যখন সে ধরেছিল বার্ডটাকে, পাখিটাকে আরও অ্যাড করাই যায়, টেক্সট থেকে নিয়ে বড় করবি, স্ট্রাকচারের শুরুটা যেন ঠিক থাকে আর মেন কথাটা যেন এর মধ্যে থাকে। এইটার পুরোটার মধ্যে মেন কথা হচ্ছে যে স্টিল বিটিং, হার্ট ওয়াজ স্টিল বিটিং, এই অংশটা নেই, বাকি এত কিছু দিয়ে ভরিয়ে দিলাম তাহলে হবে না। প্রশ্নের লাইন ধরে এবং এই অংশটা থাকবে, বাদ বাকি টেক্সটের লাইনের সাথে অ্যাড করা যাবে। তাই টেক্সটের প্রত্যেকটা লাইনের বেঙ্গলি মিনিং জানা উচিত, এবং জানার জন্যই তো টেক্সটের ভাবে পড়িয়েছিলাম। এখন যদি কারোর মাথায় না আসে তাহলে আমার কিছু করার নেই। তারপরে হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য প্রিন্সেস, তাই তো? দ্য প্রিন্সেস, ওই যে দ্য প্রিন্সেস, দেখো এটা তো ভয়েস চেঞ্জ হয়ে রয়েছে, এই এটা তো ভয়েস চেঞ্জ হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না? ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, হ্যাঁ ভয়েস চেঞ্জ হয়ে রয়েছে, ভয়েস চেঞ্জ আমরা করেছি না, WH ওয়ার্ড হেল্পিং ভার্ব, তাই তো? তারপরে অবজেক্ট, মানে লাস্টের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে সামনে বসানো, মানে মেনলি তো এটা অবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে মেন সাবজেক্ট হচ্ছে এইখানে লাস্টে লুকিয়ে আছে, বাইরের পরেই তো সাবজেক্ট থাকবে, তাহলে সাবজেক্টকে আমি এখানে বসাবো। এখানে অনেকে ভুল করে তার লিটল বার্ডকে বসিয়ে দিলে কিন্তু হবে না, সে তো কাউকে রাখেনি, তাকে রাখা হয়েছে। তাহলে দ্য প্রিন্সেস, আচ্ছা এখানে ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়াজ এর ভার্বের থার্ড ফর্ম কখন হয়? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দিলাম। কেপ্ট, কাকে রাখা হয়েছিল? বার্ডটাকে, দ্য বার্ড। কোথায় রাখা হয়েছিল? একটা খাঁচার মধ্যে, তাহলে ইন আ গোল্ডেন কেজ। হোয়াই দিয়ে প্রশ্ন, বিকজ দিয়ে উত্তর, কারণ। আচ্ছা, এখান থেকে আমরা লিখবো টেক্সট এবং নিজস্বতা। সি লাভড হিম, সে তাকে ভালোবাসতো, বাট রিয়েলাইজিং দ্যাট দ্য বার্ড ওয়াজ গোয়িং টু ডাই ইফ হি ওয়াজ কেপ্ট ইন ক্যাপটিভিটি সি সেট হিম ফ্রি। এখানে আমি আমার নিজস্বতা মিশিয়ে একটু লিখেছি, তোমরা টেক্সটের জিনিসটা লিখে দিতে হবে, বুঝে নিতে হবে টেক্সটের কোন জায়গাটাতে লিখতে হবে, বুঝতে পারবো না? আমরা এরপরে সেট করব যখন, তখন এই জিনিসগুলো আমি সেটের ওইখান থেকে দেখিয়ে দিতে পারবো ভালো মতো হবে, কারণ এরপর তো আমরা সেট করবো, যত সেট করবো তত এই জিনিসগুলো পরিষ্কার হবে। ক্যাপটিভিটি মানে বন্দি দশা, বন্দি। আচ্ছা, তারপর দেখো, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেইন, গিভ দ্য রিজন ফর ইয়োর অ্যান্সার। তো আমাদের অ্যান্সারের মধ্যে দিয়ে রিজন চাইছে, এটা তোমরা নিজেরা করে নেবে।
কারণ এটা সিনের মধ্যে দিয়ে তো পাওয়া যাবে না। তোমাদের পরীক্ষার সময় যে সিনটা দেবে তুমি ওই সিনটাকে ইউজ করে উত্তর লিখবে, তো এই ধরনের প্রশ্ন দেয় না, দিলে লিখে নিতে হবে। আচ্ছা, এখানে যা আছে এগুলো কিছু পড়াচ্ছি না, এগুলো তো এমসিকিউ, পরীক্ষার সময় কেউ ভুল করে না, মূর্খও এমসিকিউ করে আসে যদি সে টেক্সটটা বোঝে, তাই না? আচ্ছা, এগুলো কিছু পড়াচ্ছি না, তোমরা নিজেরা করে নেবে। এখানে কি আছে, এটা হচ্ছে সাজানো, নাম্বারিং। এখানে কি আছে, ইনকমপ্লিট, কমপ্লিট করতে হবে, টেক্সট থেকে তুলে বসিয়ে দিতে হবে, তাই তো? ট্রু ফলস রয়েছে, এগুলো কিছু করাচ্ছি না। কোন লেসনে আছে? অ্যাক্টিভিটি 5 চলে আসলো। এটা হচ্ছে আমরা দা সি, তাই তো? দা সি। দেখো, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক। এবার এটার গল্পটা একটুখানি মনে করো। সমুদ্র হচ্ছে ক্ষুধার্ত কুকুর, তাই তো? সে নিজেকে ঝাড়ছে কোথায়? পাহাড়ের গায়ে, পাথরের গায়ে। আর কি করছে? সে চাটছে থাবা, অনেক কিছুই করেছে। হ্যাঁ, সেও শান্ত হয়ে গেল। আরে ভাঙার মতো ভাঙা, ভাঙা মাঝে মধ্যে ঘেউ করে ওঠে না কাউকে দেখলে? আবার কখনো দেখি কুমিরের মতো এরকম করে মুখটা ইয়ে করে শুয়ে রয়েছে। ভাঙা ততক্ষণ এখানে থাকে ভাঙা ততক্ষণ এখানে থাকে যতক্ষণ তোরা পড়িস। সবার পড়া ছুটি হয়ে যায়, ও চলে যায়, ও আর এখানে থাকে না। দেখি বিকেল বেলায় লোকজনে ভরা, রাস্তার মাঝখানে শুবে এরকম করে, আর পড়ানো শেষ, বাইরে দেখি নেই, ও পড়তেই আসে। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? তার লুকটা কেমন? হাংরি ডগের মতো, ক্ষুধার্ত হাংরি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দা সি। দা সি, দেখো ডাজ দিয়ে প্রশ্ন আছে, তাহলে লুকটা কি হয়ে যাবে? লুকস। আচ্ছা, লাইক, লাইক মানে কি? যেমন। লাইক মানে যেমন। কি হয়েছে, পেছনের লাইনে লড়াই কেন? বসতে কি করে পারবি ওখানে? আমি তো দেখেই বুঝেছিলাম বসতে পারবি না। বেরিয়ে আয় একজন, চলে আয়। আর আসবে না কেউ। দ্য সি লুকস লাইক। আচ্ছা, এখান থেকে আমরা টেক্সট থেকে লিখে দেবো, তাই তো? এ জায়ান্ট হাংরি ডগ উইথ আ গ্রে ফিগার হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। স্টর্মি হচ্ছে ঝোড়ো, ঝোড়ো মেঘে কে রক্স মানে কি? ন, দুল ছিল, এখানে দুল ছিল কে রক্স বলা হচ্ছে। দেখিস না, রকি ভাইরা তো দোলে সবসময়। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট কে? কার দোলার কথা বলা হচ্ছে? ও বলেনি তো, উত্তরটা তো দামুন, তাই তো? তাহলে হুটাকে দামুন, এখান থেকে এটুকু যা আছে লিখে দেবো, বাস। হুয়ের জায়গায় উত্তর লিখলেই কাজ খতম, পয়সা হজম। এগিয়ে আসো, সময় ওইখানটা ঢুকে পড়ো, দেখো সবার জায়গা হয়ে যাবে। সুস্মিতা এগিয়ে আসো। তারপরে হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ। কি বলা হচ্ছে? হোয়ার মানে কি? কোথায়। হোয়ার মানে কোথায়। কোথায় সমুদ্র কি করেছিল? গা ঝাঁকায়, এই যে ভেজা গাটা ঝাঁকায়, কোথায়? আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কে? দা সি। ডাজ আছে, তাহলে শেক কি হবে? সেক্স। আচ্ছা, তারপরে কি লিখবো? আচ্ছা, অফ হিজ উইট সাইডস লাইক আ ডগ ওভার দ্য ক্লিফস। এটা টেক্সট থেকে লিখতে হবে। হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন। তাহলে ডিউন হচ্ছে বালিয়ারিকে বলে, সমুদ্রের পাশে যে বালিময় এলাকা। তো মে জুন মাসে ওই এলাকাটা ঠিক কেমন হয়? তাহলে ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন। ঠিক আছে, ডু নট প্লে দেয়ার রেডি টিউন। টেক্সটেরই তো লাইন এটা। আচ্ছা, আমাদের প্রশ্ন উত্তর কোথায়? আচ্ছা, দেখো, হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোয়ার্ড ওয়াজ ফিক্সড। তাহলে হোয়াট ওয়াজ রিটেন, কি লেখা ছিল? আপন দ্য স্টোন, ওই স্টোনের ওপরে, পাথরের ওপর
যেখানে ওই তলোয়ারটা ফিক্সড করা ছিল, ফিক্সড হয়ে রাখা ছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা উত্তর লিখবো। দেখো, আপন দ্য স্টোন অন হুইচ ওয়াজ দ্য সর্ট ফিক্সড। তাহলে এই যে অংশটা, এটা একটা অতিরিক্ত এক্সট্রা অংশ, ঠিক আছে? এই অংশটা দিয়ে আমরা শুরু করে দিই, এই অংশটা দিয়ে আমরা শুরু করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের প্যাসিভে থাকবে। প্যাসিভে দেখো, ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, তাই না? তাহলে প্যাসিভেই হবে। তাহলে ওয়াজ রিটেন, আচ্ছা দিয়ে রিটেন যেটা ছিল টেক্সটে লিখে দেবো, এটা তো টেক্সটেই ছিল। হ্যাঁ, আচ্ছা, হু এভার পুল আউট দিস ওয়ার্ড, যে ওটাকে তুলবে সে পরে রাজা হবে। জন্মসূত্রে সে হবে ইংল্যান্ডের পরবর্তী রাজা। হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং, ব্রাইট মে মর্নিং এ কি ঘটেছিল? একটা বড় বড় হচ্ছে অনেকে জড়ো হয়েছিল, যেখানে হচ্ছে মানে পরীক্ষা অর্ক এখানে থাকলে পেছনের দিকে যদি অনুও কিছু বলে আমি শুনতে পাবো না, ওকে শেষে রাখতে হবে, তাহলে ওদের কথা শুনতে পারবো। আস্তে আস্তে ওরাও তো বিরক্ত হবে যে আমরাও তো পড়তে আসি, আমাদের ভয়েসই যায় না ওখানে। ওই শেষ থেকে শুরু করলে ভালো হতো না? তুই ওই মানালির ওখানে চলে যা। আচ্ছা, টেক্সট থেকে লিখবো এ গ্রেট ট্রায়াল, এ গ্রেট ট্রায়াল। আচ্ছা, তারপরে কি লিখবো? এটা টেক্সট থেকে লিখবো, এটা টেক্সটেরই অংশ, এটা কিছু বলছি না, এটা কিছু বলার নেই, নাহলে পুরোটা শেষ করা যাবে না। আচ্ছা, হোয়াই ডিড আর্থার নিড আ নিউ সোয়ার্ড, আর্থারের কেন নতুন তরোয়ালের প্রয়োজন হয়েছিল? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে আর্থার, ডিড থাকলে নিড কি হবে? নিডেড হবে, তাই তো? আর নিউ সোয়ার্ড, এ নিউ সোয়ার্ড। হোয়াই দিয়ে প্রশ্ন, বিকজ দিয়ে উত্তর। বিকজ কারণ, এবার এখান থেকে আমরা লিখবো হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোয়ার্ড, সে তার রাজকীয় তলোয়ারটা হারিয়ে ফেলেছিল। অ্যাক্টিভিটি 7 দেখো তাড়াতাড়ি। হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার, মানে মার্লিনের মতানুসারে এক্সক্যালিবারটা কে পাবে, কে ওটার যোগ্য? তাহলে অ্যাকর্ডিং টু মার্লিন, এই যে অ্যাকর্ডিং টু মার্লিন মানে হচ্ছে মার্লিনের মতানুসারে, তাহলে অ্যাকর্ডিং টু মার্লিনের একটা অতিরিক্ত অংশ দিয়ে শুরু করব। আচ্ছা, এবার এখান থেকে টেক্সটের লাইন, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্ট দ্য কমন পিপল ক্যান পসেস দ্য এক্সক্যালিবার, টেক্সটের লাইন। তারপর ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন, ওই জায়গাটা যেখানে রাউন্ড টেবিল, গোল টেবিলের একটা বৈঠক হতো না? হ্যাঁ হ্যাঁ, মানে দেশটাকে চালাতে হবে, এলাকাটাকে মিটিং বসানোর জন্য। হ্যাঁ, আচ্ছা তাহলে দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড অ্যান্ড পেইন্টেড ইন ক্রিমসন, এগুলো পড়াতে ইচ্ছা করছে না, এটা পুরো টেক্সটে পুরো ডিটো লাইন, তো ওখান থেকে ডিটো লিখে দেওয়া যাবে, ঠিক আছে? তোমরা লিখে নেবে। হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস, তাহলে কিং আর্থারের সেই নাইটগুলো কি প্রমিস করেছিল? খারাপ লোকদের শাস্তি দেওয়া হবে, কোনো রকম অন্যায় কিছু হবে না, এরকম। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কথাই বলেছিল। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে, কেউ কথা বলছে ওইদিকে মেয়েগুলো, তাদের পছন্দ না হলে পেছন দিকে গেট দিয়ে বেরিয়ে যাও। আচ্ছা, কিং আর্থার্স ডিভোটেড নাইটস, এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফ্রেজ, আমরা ফ্রেজ ক্লজ শিখছি না? হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে সাবজেক্টিভ পার্ট। তাহলে লিখে দিই কিং আর্থার্স ডিভোটেড নাইটস, হয়ে গেল। ডিড আছে, তাহলে প্রমিস কি হবে? প্রমিসড। সাবজেক্টিভ পার্টটুকুকে চিনতে হবে। আচ্ছা, তারপরে প্রমিস করেছিল যে, যে যে এর জন্য আমরা দ্যাট। আচ্ছা, দে উড হেল্প, তারা হেল্প করবে, দ্য হেল্পলেস, অসহায়দের। বি জেন্টেল, একদম জেন্টেল হবে, কাদের জন্য? টু দ্য উইক, দুর্বলদের জন্য তারা নম্রভদ্র হবে। অ্যান্ড, এবং কি করবে? পানিশ করবে দ্য উইকেটদের, উইকড যারা দুষ্ট, অসুস্থ না, দুষ্ট, খারাপ খারাপ। হোয়াই ডিড কিং আর্থার স্মাইল when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm, দেখো আর্থার, কিং আর্থার স্মাইল করেছিল, ঠিক আছে, যখন এক্সক্যালিবারটা অটোমেটিক ওইখানে চলে গেছিল,
যে নাইটটা ওটা রাখতে গেছিল সে এসে বললো না, রাজা রাজা জানেন কি হয়েছিল, এই এই ব্যাপার। ও কিন্তু উদ্বিগ্ন হয়নি, ও তখন একটা স্মাইল দিয়েছিল। তার স্মাইলের মধ্যে দিয়ে এটাই বোঝাচ্ছে ওটা ঠিক জায়গায় গেছে। ওই একটা হাত উঠে আসলো, ওটাকে নিয়ে চলে গেল, কারণ দিয়েও তো ছিল একটা হাত, তো তার মানে ওটা ঠিক জায়গায় চলে গেছে, যেখান থেকে পেয়েছিলাম সেই পেয়েছে, নর্মালি নষ্ট হয়নি ওটা। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কিং আর্থার। তাহলে কিং আর্থার। ডিড দিয়ে প্রশ্ন, স্মাইল দিয়ে উত্তর স্মাইল। হোয়াই দিয়ে প্রশ্ন, বিকজ দিয়ে উত্তর বিকজ। হি ওয়াজ প্লিজড টু নো দ্যাট, সে খুশি হয়েছিল এটা জেনে যে দ্য এক্সক্যালিবার ওয়াজ রিটার্ন, এক্সক্যালিবারকে রিটার্ন করা হয়েছে। দেখো এটাও কিন্তু প্যাসিভ ভয়েস। এই যে দ্য এক্সক্যালিবার এটা হচ্ছে অবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম। কারণ এ তো নিজেকে রিটার্ন করছে না, একে রিটার্ন করা হচ্ছে, এ অবজেক্ট। তাহলে ওয়াজ রিটার্ন টু ইটস অরিজিনাল প্লেস, তার অরিজিনাল জায়গায় সে ফিরে গেল। হোয়াই ডিড দ্য সোয়ালো অ্যাগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, তাহলে সোয়ালো অ্যাগ্রি কেন করেছিল যে হ্যাপি প্রিন্সের সাথে হ্যাপি প্রিন্সকে সে সাহায্য করবে। হ্যাপি প্রিন্স তার নিজের সাহায্য চায়নি, সে লোকদেরকে সাহায্য করবে, তার জন্য কাউকে দরকার যে তাকে সাহায্য করবে। সোয়ালো পাখি খুব মানে সহৃদয় এবং সে কাউকে না করতে পারে না, তাই তো। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দা সোয়ালো, তাই তো। ডিড দিয়ে প্রশ্ন, তাহলে অ্যাগ্রিটা কি হয়ে যাবে, অ্যাগ্রিড টু দা হ্যাপি প্রিন্স, টু দা, কোথায় গেল, টু দা হ্যাপি প্রিন্স, আচ্ছা লাস্টে আসবে। না না স্যার, হেল্পের পরে তো দেখা যাবে। হ্যাঁ, টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, ওই তো একই ব্যাপার হলো, টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, ঠিকই তো, আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা, হোয়াই দিয়ে প্রশ্ন রয়েছে, বিকজ দিয়ে উত্তর দেওয়া যায়, অ্যাজ দিয়েও দেওয়া যায়, অ্যাজ দিয়েও দেওয়া যায়। আচ্ছা দেখো সে কি কি দুঃখী ফিল করেছিল, তাহলে হি ফেল্ট সরি, কি সিং হিম, তাকে দেখে, সে তো কাঁদছিল, হ্যাপি প্রিন্সের চোখ দিয়ে জল পড়ছিল, সে দুঃখী মানুষদের দেখে দুঃখ ধরে রাখতে পারছে না, তাহলে তাকে দুঃখী দেখে সে দুঃখী হয়েছিল। অ্যান্ড হি কুড নট সে নো টু পিপল, এবং আরেকটা কারণও ছিল, সে কাউকেই না করতে পারে না। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে তার দুঃখে সে দুঃখী হয়েছিল, আর একটা সে কাউকে না করতে পারে না। তো এটা পুরো টেক্সট থেকে লেখা যাবে এমনটা নয়, প্রশ্নের লাইন ধরে লিখলাম, বাকিটা একটু নিজে গুছিয়ে নিতে হবে। তারপরে হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম, তাহলে সোয়ালো উষ্ণতা অনুভব করেছিল কেন, কারণ আছে, কাউকে হেল্প করলে ভেতরে একটা উষ্ণতা অনুভব করা যায়, কারণ ও তো ঠান্ডায় মরে যায়, তা ঠান্ডার সময় উষ্ণতা ফিল করেছিল, কাউকে হেল্প করেছিল বলে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দা সোয়ালো। ডিড আছে, তাহলে ফিলটা কি হবে, ফেল্ট। আমি প্রত্যেকটাতে কিন্তু একই জিনিস রিপিট করছি, বিরক্ত করে দিচ্ছি করে করে, কারণ আমি এটাই চাইছি এই ভুল যেন আমরা কেউ না করি, এই ভুলটাই আমি দেখতে পাই। দ্য সোয়ালো ফেল্ট, কিরকম ফিল করেছিল, ওয়ার্ম। আচ্ছা, ওয়াই দিয়ে আছে বিকজ অথবা অ্যাজ। হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান, মানে একটা ভেতরে গুড ফিল করছিল কাউকে হেল্প করার পর। হোয়াট মেড দ্য প্লে রাইট সে, না হয়ে গেল, প্রশ্ন বলা হয়ে গেছে, তাই তো। তাহলে সে ডিসকভার কি করেছিল, ওই স্যাফিয়ারটাকে, বাই হিজ সাইড, তার পাশেই ছিল সেটা স্যাফিয়ার, ওই মূল্যবান রত্নটা। তখন প্লে রাইট ওয়াজ ওভার জয়েড, মানে ভীষণ খুশি হয়েছিল, এবং সে এটা ভেবেছিল দ্যাট যে সামওয়ান লাইকড হিজ ওয়ার্ক, কেউ তার কাজ পছন্দ করেছে, আর লট মানে প্রচুর, তাহলে অনেকটাই পছন্দ করেছে, অ্যান্ড দাস রিওয়ার্ডেড হিম, এবং তাই সে তাকে পুরস্কৃত করেছে। হি দেন সেড দ্যাট, তারপরে সে এটা বললো যে নাও হি কুড ফিনিশ হিজ প্লে, তারপর সে তার কাজ কমপ্লিট করতে পারবে, এই জিনিসটা বলেছিল। হোয়াট, দেখো একটা টেক্সট কত বড়, প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে যে এই কটা প্রশ্নের মধ্যে দিয়ে পুরো টেক্সটে সব কমপ্লিট হয়ে গেল। কত প্রশ্ন হবে, যে টেক্সটের যা সাইজ 100টা প্রশ্ন হবে, আমরা তো মাত্র হাতে গোনা 8টা 10টা প্রশ্ন পড়ছি, তাহলে বাকি 90টা প্রশ্ন কি হবে, বাকি 90টার মধ্যে পরীক্ষায় দিলে আমরা কি করে পারবো। তাই আমরা লেখা শিখবো, আর টেক্সটটা ভালো করে বুঝবো, এবং ভ্যারাইটিস প্র্যাকটিস সেটে এরকম করে যেতে হবে, মুখস্থ নয়। 90টা করে মুখস্থ করবো নাকি আমি, 4টে টেক্সট আছে, 4 নং 36, 360টা, এটা মুখস্থ করলে কি হয়ে যাবে, আমাকে ইতিহাস পড়তে হবে না, অঙ্ক করতে হবে না, বিজ্ঞান করতে হবে না। তাহলে ইংলিশটা সমস্যাটা কি, আমাদের ইংলিশটা আমরা নিজেরা লেখা শিখতে হবে, প্রশ্নের লাইন ধরে কী করে শুরু করতে হয়, টেক্সটের কোথা থেকে তুলতে হয়, এইটা আমরা শিখবো। এবং টেক্সটটাকে ওই যে বললাম, টেক্সটে ঘাটতি যারা রেখেছে তাদের সমস্যা হবে, টেক্সটের কোনো লাইনে ঘাটতি রাখলে হবে না, আমি সেভাবেই টেক্সটটা পড়ানোর চেষ্টা করেছি।
হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ? মেয়র নতুন ল কি প্রপোজ করেছে? হ্যাপি মিসকে সরিয়ে দিতে হবে তো। না, কোনো পাখি হ্যাপি প্রিন্সের কোনো চারিদিকে পাখি মরতে পারবে না হ্যাপি মিসের কাছাকাছি। এই লটাই তো মেয়র তৈরি করেছিল যে কোনো পাখি যেন এই এলাকায় এসে হ্যাপি মিসের পায়ের কাছে এসে না মরে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য মেয়র, তাই তো, দ্য মেয়র। আচ্ছা ডিড আছে, তাহলে প্রপোজ কি হয়ে যাবে? প্রপোজড। আচ্ছা দ্যাট, তা দেখো হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে দ্যাট দিয়ে উত্তর হয়। দ্যাট হচ্ছে যে, তাহলে দ্য মেয়র প্রপোজ দ্যাট, তারপরে এই প্রপোজডের এই অংশটা আমাদের টেক্সটে রয়েছে, তাই তো। নো বার্ড কুড ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। এত বড় প্রশ্ন উত্তর। হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স থিঙ্ক দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর? তাহলে হোয়াই, কেন ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর, তারা আর কি মানে এটা ভাবলো যে স্ট্যাচুটা এখন আর সুন্দর দেখতে লাগছে না। কেন? কারণ আছে, সমস্ত কিছু তো খুলে নেওয়া হয়েছে স্ট্যাচু থেকে। হ্যাঁ, সোনার পোশাক। তো টেক্সট থেকে লিখবে, এত বড় জিনিস আমি বলছি না। দেখো দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর, আমরা শুরু তো করতেই পারি, আমি এটুকু শুরু করে দিই যে দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স, এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ পার্ট। ডিড আছে, তাই থিংটা কি হবে? থট। কোথায় গেল? থট। আচ্ছা তারপরে এখান থেকে দ্য স্ট্যাচু, ওই যে দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর। ওরে বাবা, এত পর্যন্ত তো আমরা লিখতেই পাচ্ছি, এতটা লিখে দেওয়া যাবে, কাউকে লাগবে না। হোয়াই দিয়ে প্রশ্ন, বিকজ দিয়ে উত্তর, তারপর এখান থেকে টেক্সট থেকে লিখবো, ব্যাস তো হয়েই গেল। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স, দ্য হ্যাপি প্রিন্স। আচ্ছা দেখো, যেটা প্যাসিভে থাকবে সেটার ক্ষেত্রে আমরা এখানে হেল্পিং ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম পাবো, বুঝা গেল, যেটা প্যাসিভে থাকবে। আচ্ছা তাহলে আমাদের এটা দ্য হ্যাপি প্রিন্সটা সাবজেক্ট নয়, এটা তো অবজেক্ট, এখানে নিয়ে কাজ করা হচ্ছে, এবং সেই অবজেক্টকেই প্রথমে রেখে আমাদের শুরু করতে হবে, কারণ সাবজেক্ট নেই। তাহলে অবজেক্টকে প্রথমে রেখে শুরু করলে ওই প্যাসিভে থাকলে প্যাসিভেই রাখতে হবে। তাহলে ওয়াজ, তারপরে এখানে দেখো কিভাবে করেছি, পুট অন আ স্ট্রেচার অ্যান্ড টেকেন টু দ্য ফার্নেস টু মেল্ট। তো এখান থেকে এটুকু টেক্সটেই আছে, এটা লিখে দিতে হবে। হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলার্স ওয়ান্ট স্ট্যাচুস অফ দেমসেলভস? বলছে হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর ওয়ান, চেয়েছিল স্ট্যাচু অফ দেমসেলভস, তাদের স্ট্যাচু, কেন চেয়েছিল? তাদের স্ট্যাচু কেন চেয়েছিল? তাদের যদি স্ট্যাচু বানানো হয় থাকবে? তাদের কীর্তিটা বজায় রাখতো। এখন যদি একটা মেয়রের বা কাউন্সিলরের স্ট্যাচু এলাকায় লাগানো হলো, বল থাকবে কিনা? বলবো জুতো দিয়ে তাই নাকি? সরকার ক্ষমতায় আছে, জুতো দিয়ে তুমি বাড়িতে নেই, আর থাকবে কিনা? ভেঙে চুরে তো নিয়ে নেবে। কে ভাঙবে? কেন থাকবে না? এখন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা একটা ছবি বানিয়ে রেখে দিই, মানে এরকম একটা যদি বানানো হয়, বা আমাদের এলাকার চেয়ারম্যানের যদি বানানো হয়, থাকবে? থাকবে, তারা যতদিন ক্ষমতায় থাকবে। যখন ক্ষমতায় থাকবে না, তাদেরকে ভেঙে ফেলে দেওয়া হবে। তাই কোনো নেতা মন্ত্রীদের ছবি কখনোই তারা ক্ষমতায় আসলে তারা যদি ভুল করেও তারা বানায় না, দেখিস আছে না, ক্ষমতায় তো রয়েছে। তো এনারা কেন ভেবেছে জানি না, ক্ষমতা থেকে চলে গেলেই তো ঘটনা ঘটবে। সরকার চেঞ্জ হলেই যে সরকার আসবে সে তো আগের সরকারের ভুলগুলো খুঁজবে, আর তখন দেখবে আমার এলাকায় ও তো দুর্নীতি, স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে। তো এইসব কাণ্ড করতেই নেই। স্ট্যাচু তাদের তৈরি হবে যাদের বায়োগ্রাফি লেখা যায়, যাদের অটোবায়োগ্রাফি বেরোয়, তাদের স্ট্যাচু বানানো যেতে পারে, তারা কিছু করে গেছে। যেমন নেতাজি। Why did the mayor and the councillors want statues of themselves? কেন তারা ভেবেছিল, কেন? আচ্ছা, আফটার দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ রিমুভড ফ্রম দ্য টাউন স্কোয়ার থেকে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা সরিয়ে দেওয়ার পরে দেয়ার ওয়াজ দ্য নিড অফ আ নিউ স্ট্যাচু, সেখানে একটা নতুন স্ট্যাচুর প্রয়োজন ছিল। এমনি তো না, যখন ভালো ছিল সবাই, ওরা তো তখন চায়নি, এটা খারাপ হয়ে গেছিলো, তখন একটা নতুন ওই জায়গায় ফাঁকা ফাঁকা লাগে, সুতরাং তখন তারা চেয়েছিল, দে ওয়ান্টেড স্ট্যাচুস অফ দেমসেলভস টু গেট দ্যাট অনার, একটা সম্মান, নিজেদের একটা সম্মান ব্যাপার কাজ করবে সবাই।
তো সমাপ্ত খুব তাড়াতাড়ি দ্রুতই করতে হলো, কারণ আমি বারবার একই কথা বলছি, মুখস্থ নয়, বুঝতে হবে, তাহলে আমরা পারবো। ঠিক আছে, ইংলিশে ভালো নাম্বার পেতে হবে। তোমরা যারা অনলাইন ক্লাস করলে পুরো নোটসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ডাউট থাকলে জানিও।